ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, মোনেরা এবং প্রোটিস্টা পড়া হয়ে গেছিল আমাদের পরবর্তী কিংডম ফাঞ্জি। আজকে আমরা ওখান থেকে স্টার্ট করব। আমরা অলরেডি জেনেছি বেনথাম এবং হুকার যে ক্লাসিফিকেশন সিস্টেম করেছিলেন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, ওখানে ফাঞ্জি অ্যান্ড এলগি এই দুটো উদ্ভিদ গোষ্ঠী হিসেবে ধরা হয়েছিল থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত। কিন্তু হোয়াইটেকার পরবর্তীকালে যখন 5 রাজ্য শ্রেণীবিন্যাস দিলেন 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমে, কিংডম ফাঙ্গি, দ্যাট মিনস ফাঙ্গাস বা ছত্রাকগুলোকে উদ্ভিদ জগৎ থেকে আলাদা করে একটা পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানত একটাই প্রধান কারণ ছিল, উদ্ভিদ মানে ক্লোরোফিলযুক্ত স্বভোজী সালোকসংশ্লেষকারী, যেখানে ছত্রাক গোষ্ঠী ক্লোরোফিলবিহীন পরভোজী প্রকৃতির হয় এবং তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, মৃত জীবজন্তু দেহাবশেষ থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। তাহলে আমরা যদি বলি কিংডম ফাঞ্জিতে থাকা যে সমস্ত জীব, তাদের কোষের কোষ প্রাচীর আছে। বেশিরভাগ ছত্রাকই বহুকোষী হয়, কিছু প্রজাতি আছে এককোষী, কিন্তু বেশিরভাগ প্রজাতি বহুকোষী হয় এবং বেশিরভাগ প্রজাতি সেপ্রোফাইটিক পুষ্টি সম্পাদনকারী, মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী, দ্যাট মিনস মৃত জীবজন্তুর দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। আমরা এই উদ্ভিদ গোষ্ঠী বলি বা পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত জীব হিসেবে বলি, তাদের সম্পর্কে আজকে আলোচনা থাকবে। আমরা আবার কেউ মাশরুমকে চিনি, মাশরুমও এক প্রকার ছত্রাক। যেহেতু আমরা মাশরুমকেও চিনি, মাশরুম এক প্রকার ছত্রাক, তার মানে ছত্রাক পুষ্টি সমৃদ্ধও হয়, আমরা কিছু কিছু প্রজাতিকে খাদ্যরূপে গ্রহণও করি। প্রথমে আমরা জানব কাদেরকে আমরা ছত্রাক বলছি। অবশ্যই ইউক্যারিওটিক জীব, দ্যাট মিনস কোষ আদর্শ প্রকৃতির, নিউক্লিয়াস আদর্শ প্রকৃতির, নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা রয়েছে, ক্রোমাটিন ফাইবার্স রয়েছে, কোষে পর্দাকেরা অঙ্গাণু রয়েছে, আদর্শ কোষ প্রকৃতির রয়েছে তাদের। এর মধ্যে এককোষী হিসেবে ইস্টকে আমরা চিনি। এরকম বহুকোষী বহু ছত্রাক গোষ্ঠী আছে। আমরা ছোটোবেলা থেকেই জানছি পেনিসিলিন উৎপাদনকারী পেনিসিলিয়াম নোটেটাম, সেও এক প্রকার ছত্রাক। তার মানে কি, ছত্রাক আমাদেরকে বিভিন্নভাবে উপকারও করে অপকারও করে। আমরা আজকে ডিটেলস জানবো। জীববিজ্ঞানের যে শাখায় আমরা ছত্রাকদের সম্পর্কে আলোচনা করি, সেই শাখাকে আমরা বলি মাইকোলজি। এই গোষ্ঠীর জীবদের উদ্ভিদ থেকে একটু পৃথক বৈশিষ্ট্য কোষ প্রাচীরের গঠনে আমরা পাই। সেটা হচ্ছে, উদ্ভিদের কোষের কোষ প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন ইত্যাদি বেশি থাকে, যেখানে ছত্রাকদের কোষ প্রাচীরে পলিস্যাকারাইড তো আছেই, কিন্তু প্রধান শর্করা হচ্ছে কাইটিন এবং আদার পলিস্যাকারাইড নিয়েই কিছু কিছু প্রজাতিতে সেলুলোজ পাওয়া যায়, কিছু প্রজাতির কোষ প্রাচীরে গ্লুকান পাওয়া যায়, কিন্তু কাইটিন প্রধান শর্করা যা ছত্রাকদের কোষ প্রাচীরে রয়েছে। তাহলে প্রধান বৈশিষ্ট্যের নিরীক্ষে যদি ছত্রাকদেরকে বলা হয়, কোষীয় বৈশিষ্ট্যের সাপেক্ষে কোষ ওয়াল বা কোষ প্রাচীর রয়েছে, সাইটোপ্লাজম, কোষ পর্দা, অন্যান্য কোষীয় অঙ্গাণুসমূহ রয়েছে, নিউক্লিয়াস খুব ঘন এবং ক্রোমাটিন দানা বা ক্রোমাটিন ফাইবার যুক্ত হয়। এখানে আমরা কিছু বিশেষ ছত্রাকের ছবি দেখিয়েছি, যেখানে আমাদের পরিচিত অনেক ছত্রাক আছে। আমরা ব্যাঙের ছাতা বলেও একটা ছত্রাককে চিনি। গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় মাশরুম ভেবে ব্যাঙের ছাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রায়ই পরের দিন নিউজ পেপার বা নিউজ চ্যানেল দেখি। অ্যাকচুয়ালি সমস্ত ব্যাঙের ছাতা বা যাদেরকে আমরা মাশরুম ভাবছি, সবাই এডিবল নয়, খাদ্যযোগ্য নয়। তা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? আইডেন্টিফিকেশন সেটাই হচ্ছে তার বাহ্যিক ক্যারেক্টারিস্টিক্স। কখনোই কালারিং বা কালার্ড কোনো শেড বা কালার কোনো স্পট রয়েছে এরকম কোনো মাশরুম বা ছত্রাক, সেটা খাদ্যযোগ্য হয় না, জেনারেলি বিষাক্ত প্রকৃতিরই হয়। সো আমরা কালার এড়িয়ে যাব, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর সচরাচর চাষযোগ্য মাশরুম গ্রহণ করাই উচিত। বহু ছত্রাক প্রজাতি আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। সো তার মধ্যে কিছু প্রজাতি আমরা উপকারও পাই। তার মধ্যে রয়েছে পেনিসিলিন উৎপাদনকারী, যেটা বলছিলাম পেনিসিলিয়াম নোটেটাম। সিমিলারলি আছে পেনিসিলিয়াম গ্রাসিওফুলভাম প্রজাতি, যার থেকে গ্রাসিওফুলভিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। সো এরকম বহু ছত্রাকের উপকারিতা সম্পর্কে আমরা পড়ব। ফার্স্ট আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে ছত্রাকের সেক্সুয়াল সাইকেল অথবা জীবনচক্র। ছত্রাকদের গোষ্ঠী অনুসারে জীবনচক্রের কিছু তারতম্য বৈশিষ্ট্যগত পার্থক্য পাওয়া গেলেও আমরা ইন জেনারেল যদি বলি, বেশিরভাগ ছত্রাকদের ক্ষেত্রেই আমরা প্রোটোপ্লাজমের ফিউশন দেখতে পাই, যাকে আমরা নর্মালি বলি প্লাজমোগেমি। কিছু কিছু ছত্রাক গোষ্ঠীতে আমরা নিউক্লিয়াসের ফিউশন দেখতে পাই,
তাকে আমরা বলি কেরিওগেমি। জেনারেলি ছত্রাকের স্পোর বা রেণু উৎপাদনকারী কোষে মিওসিস বিভাজন দেখা যায়, যেখানে গেমেট উৎপাদন করার সময় ছত্রাকদের ক্ষেত্রে মাইটোসিস ডিভিশন দেখা যায়। তো সেক্সুয়াল সাইকেলে আমরা বেশিরভাগ সময়ই ছত্রাকের ক্ষেত্রে দুটি পৃথক অনুসূত্রের সংযোগে তৈরি হওয়া ডাইকেরিয়ন ফেজও দেখতে পাই। কিছু কিছু ছত্রাক গোষ্ঠীর ক্ষেত্রে পাওয়া যায় হাইফার মানে যুক্ত হওয়ার কারণে হাইফা যুক্ত হয়ে ডাইক্যারিওটিক ফেজ হয়েছে। কোনো কোনো ছত্রাকের ক্ষেত্রে পাওয়া যায় দুটো হ্যাপ্লয়েড সেল সরাসরি যুক্ত হয়ে গেছে N+N ডাইক্যারিওটিক দশা। কখনো কখনো দেখা যায় নিউক্লিয়াস সম্পূর্ণভাবে ফিউজ করেছে এবং সরাসরি ডিপ্লয়েড দশা প্রাপ্ত হয়েছে। কখনো ছত্রাকের ক্ষেত্রে আমরা ফ্রুটিং বডিজ পাই যার মধ্যে মিউসিস বিভাজন হতে দেখা যায়। সো এরকম ছত্রাকদের ক্ষেত্রে বহু তারতম্যগত বৈশিষ্ট্য আমরা পাবো। সো আমরা পরবর্তী যে পার্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল ফাঙ্গাসের ক্ষেত্রে। তো সেক্সুয়াল সাইকেলে অটোমেটিক্যালি আমরা ছত্রাকের ক্ষেত্রে দেখব দুটো ডিফারেন্ট ফেজ, প্লাজমোগেমি বা ফিউশন অফ সাইটোপ্লাজম থেকে কেরিওগেমি ফিউশন অফ নিউক্লিয়াস, যেখানে আমরা হেটারো ক্যারিওটিক স্টেজ দেখতে পাই। ফিউশন অফ নিউক্লিয়াস যখন হবে অটোমেটিক্যালি সেখানে জাইগোট বা জাইগোস্পোর ফর্মেশন হবে। সেই জাইগোস্পোরে মিওসিস ডিভিশনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর উৎপাদন, হ্যাপ্লয়েড স্পোর জার্মিনেট করে আবার মাইসিলিয়াম অনুসূত্র গঠন। যেহেতু বেশিরভাগ ছত্রাকই ফিলামেন্টাস দেহ সমন্বিত হয়, তার প্রত্যেকটা ফিলামেন্টগুলোকে বলা হয় হাইফা। অনেকগুলি হাইফা যখন একত্রে মেশ লাইক আকৃতি লাভ করে তখন তাকে বলা হয় মাইসিলিয়াম। সেই মাইসিলিয়ামটা তার অঙ্গজ দেহ। সেই মাইসিলিয়াম স্পোর প্রডিউসিং স্ট্রাকচার যেমন তৈরি করতে পারে, আবার আসেক্সুয়াল রিপ্রোডাকশনও করে স্পোর থেকে জার্মিনেটের মাধ্যমে আবার নতুন করে মাইসিলিয়াম দেহ তৈরি করতে পারে। তাহলে একই সঙ্গে আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল সাইকেল দুটিও আমরা ছত্রাকের ক্ষেত্রে জীবনচক্রের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে অটোমেটিক্যালি সেক্সুয়াল সাইকেলের পরেই যদি আমরা নেক্সট টপিক যদি ভাবি ছত্রাকের ক্ষেত্রে, দেখব বেশিরভাগ ছত্রাকেই বহুকোষী হয়। সেই মাইসিলিয়াম বা হাইফার মাঝে আমরা অনুসূত্রাকার একটা সেপ্টা বা ওয়াল দেখতে পাই। যেই সেপ্টা বা ওয়াল একটা দেহকে দুটো কোষে বা দুটো অংশে ভাগ করে রেখেছে। প্রতিটা কোষে সেপারেট নিউক্লিয়াসও আছে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিতে দেখবে অনেকগুলি মাইসিলিয়াম এবং হাইফার সমন্বিত ছত্রাকের দেহ। ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ছত্রাকের ক্ষেত্রে মাইসিলিয়াম কীরকমভাবে গ্রো হয় সেটা ছবিতে দেখানো হয়েছে। এই যে ছত্রাকের বিশেষ বৈশিষ্ট্য বা চরিত্র, সেটা অ্যাকচুয়ালি ছত্রাকের তার কয়েকটা ক্লাসিফিকেশন বা গোষ্ঠী অনুসারেই হয়। এবং এই বিশেষ গোষ্ঠী বা ছত্রাকের ক্ষেত্রে এই চেঞ্জটা সেটা কখনো কখনো আমরা দেখতে পাই উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের একটা বিশেষ আন্তঃসম্পর্ক তৈরি হয়, যেখানে হাইফা বা মাইসিলিয়াম উদ্ভিদের মূল রোম ভেদ করে কর্টেক্স পর্যন্ত বিস্তার লাভ করে, মাইকোরাইজা গঠন করে। মাইকোরাইজা কখনো অ্যাক্টোমাইকোরাইজা, কখনো এন্ডোমাইকোরাইজা গঠন করে। এন্ডোমাইকোরাইজা যাকে আমরা আবার ভেসিকুলার আরভাসকুলার মাইকোরাইজাও বলি। সো মাইকোরাইজা ছত্রাকের একটা বিশেষ সম্পর্ক, উদ্ভিদের মূলের সঙ্গে মিথজীবী সম্পর্ক। সিমিলারলি কিছু ছত্রাক আছে যারা লাইকেন গঠন করে, দ্যাট মিনস শৈবালের সঙ্গে মিথজীবী সম্পর্ক। বিজ্ঞানী স্মিথ শৈবাল আর ছত্রাকে এই বিশেষ সম্পর্ককে নাম দিয়েছিল হেলোটিজম, মিনস মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশনশিপ। প্রভু এবং ভৃত্যের মতো সম্পর্ক, যেখানে প্রভু বলতে শৈবাল দেহকে বোঝায়। শৈবাল দেহ সালোক সংশ্লেষ করবে, খাদ্য উৎপাদন করবে এবং সেই খাদ্যের কিছু অংশ ছত্রাককে দান করবে। আর ছত্রাক পরিপোষক উপাদান, খনিজ মৌল, জল ইত্যাদি শোষণ করে শৈবালকে দেবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। তার জন্য বিজ্ঞানী স্মিথ নাম দিয়েছিলেন মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশনশিপ। এই যে লাইকেন, সেটাও ছত্রাকের একটা বিশেষ দেহ বলতে পারি আমরা, থ্যালাস অবশ্যই, কিন্তু সেখানে শৈবালের সঙ্গে সাহচর্যে থেকে একটা সম্পর্ক তৈরি করেছে। জেনারেলি যে সমস্ত শৈবালরা ছত্রাকের সঙ্গে এই লাইকেন গঠনে অংশ নেয় তারা বেশিরভাগ সায়ানোব্যাকটেরিয়া গোষ্ঠীর অথবা ক্লোরোফাইটা গোষ্ঠীর হয়ে থাকে। লাইকেনে ছত্রাক দেহকে বলা হয় মাইক্রোবায়ন্ট আর শৈবাল দেহকে বলা হয় ফোটোবায়ন্ট, যেহেতু তারা সালোক সংশ্লেষ করতে পারে। এই লাইকেন কোথায় তৈরি হচ্ছে, কোন সাবস্ট্রেটামের উপর তৈরি হচ্ছে, অন দ্য বেসিস অফ দ্য থ্যালাস লাইকেনকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। ক্রাস্টোস লাইকেন, এক্সাম্পল গ্রাফিক্স; ফোলিওস লাইকেন, এক্সাম্পল ফাইসিয়া অর পারমেলিয়া; ফ্রুটিকোস লাইকেন, ক্লেডোনা অর উসনিয়া। এই যে উসনিয়া, সেটা আমরা বিভিন্ন বৃষ্টি অরণ্যে দেখতে পাই। সাপোজ আমাজন রেইন ফরেস্টে প্রায় বা বিভিন্ন বনাঞ্চলে যে দাবানল হয়,
সেখানে বেশিরভাগ সময় দেখা যায় উসনিয়ার জন্য এই দাবানলটা দ্রুত ছড়িয়ে গেছে কোনো অরণ্যে। কারণ উসনিয়া গাছের বাকলের উপরে, ছালের উপরে স্তর তৈরি করে থাকে এবং অত্যন্ত ড্রাই এবং দাহ্য হওয়ায় অল্প আগুনের ফুলকিতেই পুরো বাগানে বা পুরো বনাঞ্চলে আগুন ছড়িয়ে ফেলতে পারে। সো উসনিয়ার তাহলে ইকোনমিক ইম্পর্টেন্স আছে। ওভারঅল যদি আমরা লাইকেনের ইকোনমিক ইম্পর্টেন্স বলি, কিছু কিছু লাইকেন যারা শৈবালের সঙ্গে সাহচর্য করতে গিয়ে সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে সাহচর্যে লাইকেন গঠন করেছে, সেখানে আমরা নাইট্রোজেন ফিক্সেশন হতে দেখতে পারি। দ্যাট মিনস সায়ানোব্যাকটেরিয়া নস্টক নাইট্রোজেন ফিক্সেশন হেল্প করছে। কোনো কোনো ছত্রাককে আমরা খাদ্যরূপে গ্রহণ করি, লাইকেনকে খাদ্যরূপে গ্রহণ করি, যেমন সেটেরেরিয়া, যাকে খাদ্যরূপে গ্রহণ করা হয় পুডিং শিল্পে বা পাউরুটি বা স্যুপ তৈরিতে ইউজ করা হয়। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা প্রায় লিটমাসকে ইউজ করি অ্যাসিড ক্ষার নির্দেশক হিসেবে। সেই লিটমাসটাও পাওয়া যায় একটা লাইকেন থেকে, রক্সেলা নামক লাইকেন থেকে। বিভিন্ন ছত্রাক থেকে আমরা অ্যান্টিবায়োটিক্স পাই, উসনিয়া থেকে উসনিক অ্যাসিড পাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই অনেক মেডিসিনাল গুরুত্ব আমরা লাইকেনের পাই। দ্যাট মিনস ছত্রাক এবং শৈবালের সহি মিথজীবী সম্পর্ক থাকে। ওভারঅল এখানে যে ছবিটা দেখানো হয়েছে, বিভিন্ন ছত্রাক জীবকে যখন আক্রমণ করে তখন তার শেড কীরকম হয়। আমরা যদি একটা পাউরুটির টুকরোকে অল্প জল ছিটিয়ে আগের দিন কোনো একটা প্লেটে রেখে ঘরের কোনো অন্ধকার কোণে রেখে দিই, পরের দিন দেখা যাবে কিছু সাদা তুলার মতন স্ট্রাকচার তৈরি হয়ে আছে। সেক্ষেত্রেই ছত্রাক দেহ। অনেক সময় দেখা যায় বৃষ্টির দিনে লেদারের কোনো জামা কাপড় যদি আমরা বাইরে থাকে, পরিবেশে উন্মুক্ত অবস্থায় থাকে, তার উপরেও ছত্রাকের সাদা স্তর তৈরি হয়। এগুলি সব ছত্রাক যারা মৃত দেহ বা খাদ্য সমৃদ্ধ কোনো অংশ, যেমন কাপড়ে তন্তু থাকে, তন্তুতে শর্করা আছে, চামড়ার কোনো ব্যাগ বা লেদার বেল্ট যদি হয়, সেখানে ফ্যাট এবং প্রোটিনের আছে। যদিও সেটা আফটার প্রসেসিং তৈরি করা হয়েছে, তারপরে তো খাদ্য মজুদ আছে, সেটা থেকেই খাদ্য সংগ্রহের জন্য ছত্রাক এখানে বাসা বাঁধতে আসে। ওভারঅল ছত্রাককে আমরা 4টা গোষ্ঠীতে ভাগ করি: ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস অ্যান্ড ডিউটেরোমাইসিটিস। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফাইকোমাইসিটিস, যাকে আমরা বলি লোয়ার ফাঞ্জি, রাইজোপাস, মিউকর, এরা ফাইকোমাইসিটিস অন্তর্ভুক্ত। অ্যাসকোমাইসিটিস, যাকে আবার আমরা স্যাক ফাঞ্জিও বলি, অ্যাসকাস নামক একটা বিশেষ স্যাক বা থলি তার দেহে তৈরি হয় বলে, ইস্ট, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম এই গোষ্ঠীরও অন্তর্ভুক্ত। আমরা ছত্রাকের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ক্যারেক্টারিস্টিক্স দিকে যাব এখন। ফাইকোমাইসিটিস তারা সিম্পলেস্ট ফর্ম অফ দ্য ফাঙ্গি, থ্যালাস দেহ তৈরি করে থাকে, জেনারেলি সিনোসাইটিক প্রকৃতির হয়। দ্যাট মিনস বহু নিউক্লিয়াস যুক্ত হয়, আসেপ্টেড ফিলামেন্টস তাদের ক্ষেত্রে আমরা পাই, এবং তাদের দুটো সাবক্লাস রয়েছে, উমাইসিটিস অ্যান্ড জাইগোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের পরে আমরা নেক্সট গোষ্ঠীতে যাই, অ্যাসকোমাইসিটিস, যেখানে অ্যাসকাস নামক বিশেষ থলির ভেতরে রেণু উৎপাদন করে। সো এই অ্যাসকাস বা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে বলেই এই অ্যাসকোমাইসিটিস তার নামকরণ। জেনারেলি তাদের দেহ খুব সুদৃঢ় হয়, ওয়েল ডেভেলপড দেহ, ব্রাঞ্চড হয়, সেপ্টেড হয়, মাইসিলিয়ামও তৈরি হয়। ব্যতিক্রম যদি বলি ইস্ট, এককোষী ছত্রাক, এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু তার দেহে কোনো প্রকার মাইসিলিয়াম বা হাইফা আমরা দেখি না। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেখানে ফিউশন অফ গ্যামেটেনজিয়া প্রধান, উদাহরণ স্যাকারমাইসিস, পেনিসিলিয়াম। বেসিডিওমাইসিটিস, আমরা যে মাশরুম গ্রহণ করি খাদ্যরূপে, সেই মাশরুম বেসিডিওমাইসিটিসের অন্তর্ভুক্ত। সো বেসিডিওমাইসিটিস জেনারেলি কোনো কেটে রাখা গাছের ট্রাঙ্ক বা দেহ বা বডি তার উপরে জন্মায়, অথবা খড় ভেজানো জলে ভেজানো খড় তার মধ্যেও জন্মাতে পারে। সো বেসিডিওমাইসিটিস বিভিন্ন রূপে থাকে, রাস্ট অর স্মার্টস, দে আর অলসো আন্ডার বেসিডিওমাইসিটিস গ্রুপ। উস্টিলাগো, সে হচ্ছে স্মার্টস। সেই আমরা যে অ্যাগারিকাস বা মাশরুম, সেও বেসিডিওমাইসিটিস অন্তর্ভুক্ত। ডিউটেরোমাইসিটিস কমনলি যাকে বলা হয় ফাঙ্গি ইমপারফেক্টি। কেন ইমপারফেক্টি বলা হয়? কারণ তার লাইফ সাইকেল কমপ্লিট নয়। সেক্সুয়াল সাইকেল আমরা পেলেও সেক্সুয়াল সাইকেল পাইনি। যেহেতু পারফেক্ট স্টেজ বা সেক্সুয়াল সাইকেল অ্যাবসেন্ট, তার জন্যই ডিউটেরোমাইসিটিস গোষ্ঠীর ছত্রাকদেরকে বলা হয় ফাঙ্গি ইমপারফেক্টি। বহু সংখ্যক প্রজাতি এই গোষ্ঠীতে এখনও রয়েছে, প্রায় 17,000 প্রজাতি এই গোষ্ঠীতে রয়েছে। অল্টারনারিয়া, ফিউসেরিয়াম, তারা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছত্রাক। ওভারঅল ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব যদি বলা হয়, রিসাইক্লিং অর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ইভেন মেডিসিন ইন্ডাস্ট্রি অর বায়োকন্ট্রোল এজেন্ট, বিভিন্নভাবে আমরা ছত্রাককে ইউজ করি। ছত্রাকের ওভারঅল যদি আমরা চিন্তা করি, উপকারী অপকারী ভূমিকা রয়েছে। প্রায়ই আমাদের গালে ঘা হয় অ্যাসপারজিলাস আক্রমণের কারণে, অ্যাসপারজিলোসিস। সো কোনোভাবেই ছত্রাক যাতে বাসা বাঁধতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে লাগবে। তো কিংডম ফাঙ্গির পরে আমরা যে পরবর্তী কিংডমে যাব, আমরা অলরেডি 3টে বড় কিংডম পরে পড়া হয়েছে, আলোচনা হয়েছে। সো আমাদের পরবর্তী যে দুটো কিংডম আছে, প্ল্যান্টিয়ান, অ্যানিমেলিয়া,
প্লেন্টি আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো, অ্যানিমেলি আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়বো। একটা বেসিক আইডিয়া আমরা আজকে প্লেন্টি দিচ্ছি। প্লেন্টি মানে আমাদের চারপাশে দৃশ্যমান সমস্ত সবুজ উদ্ভিদ, সেটা গুল্ম হতে পারে, বিরুৎ হতে পারে, কিংবা বৃক্ষ হতে পারে। ইউক্যারিওটিক ক্লোরোফিলযুক্ত সবুজী সালোক সংশ্লেষকারী কিছু পরজীবীও আছে। তো বিভিন্নভাবে সেই উদ্ভিদ গোষ্ঠীকে চেনা আমাদের থার্ড চ্যাপ্টারে পার্ট কমপ্লিট হবে, এবং সেক্ষেত্রে আমরা উদ্ভিদের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন পর্যন্ত আলোচনা করব। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অ্যানিমেলিয়া এবং ভাইরাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।